পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন সত্যিই তার সাদামাটা পোশাকের মতোই বর্ণহীন অথচ স্বচ্ছ ছিল। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের একটি সাধারণ দোতলা ফ্ল্যাটে থেকেছেন। সততা, অনাড়ম্বর জীবনযাপন এবং আদর্শের প্রতি নিষ্ঠা তাকে রাজনৈতিক সীমানা ছাড়িয়ে আপামর বাঙালির হৃদয়ে এক অনন্য উচ্চতা দিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা পাঞ্জাবিতে কালি দেওয়ার ক্ষমতা কারও হয়নি। মতদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার ব্যক্তিগত সততা, সাদামাটা জীবনযাপন এবং স্বচ্ছ ভাবমূর্তি আজও বহু মানুষের শ্রদ্ধার বিষয়। রাজনীতিবিদদের সততার প্রশ্নে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন উজ্জ্বল ব্যতিক্রম। এমনকি তার ঘোরতর রাজনৈতিক বিরোধীরাও তার ব্যক্তিগত সততা ও নিষ্ঠার প্রশংসা করতেন। 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতায় এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতামহ কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত, পুরোহিত এবং একজন প্রখ্যাত লেখক। পিতা নেপালচন্দ্র পৌরোহিত্য না করে পারিবারিক প্রকাশনা সারস্বত লাইব্রেরির সাথে জড়িত ছিলেন, যা হিন্দু ধর্মীয় সামগ্রী বিক্রির জন্য নিবেদিত ছিল। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার পিতার মামাতো ভাই। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য অধ্যয়ন করেন এবং বাংলা বিষয়ে BA ডিগ্রি অর্জন করেন এবং একটি সরকারি স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পশ্চিমবঙ্গের অর্থনীতিকে এগিয়ে নিতে তিনি প্রথম বামফ্রন্ট সরকারের আমলে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ স্লোগান তুলেছিলেন। তারই আমলেই রাজ্যে ব্যাপক বিনিয়োগ আসে এবং টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি কারখানা সিঙ্গুরে তৈরির উদ্যোগ নেওয়া হয়। নানান উন্নয়নমূলক কাজ 2024 সালে 8ই আগস্ট 81 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলের মাধ্যমে ছড়িয়ে দিন।